নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই রাই কিচেন রুমে। আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছোলার ডাল বড়া ভেজে পেঁপে আলুর ডালনা। এখানে আমি নিয়েছি একটা পেঁপে আর একটা আলু। এগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। আর ওদিকে নিয়েছি এক বাটি ডাল। ডালগুলো সারা রাত ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেটে নিতে হবে। এবার ডালগুলোকে বেটে নেব। ডালগুলো আমি এখানে দিয়েছি অল্প আদা আর 3টে কাঁচা লঙ্কা, একসাথে বেটে নিচ্ছি ডালের সাথে। এবার একটা বাটিতে ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। ভালো করে মেখে এবার একটা কড়াতে তেল গরম করে একে একে সবকটা ডালকে আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোকে অনেকটা সময় দিয়ে ভাজতে হবে। এখানে আমি বড়াগুলো সব কড়াতে দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার একটা কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলুগুলো। এবার পেঁপে আর আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকা দিয়ে পেঁপে আলুগুলোকে ভেজে নেব। আমি লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে অল্প অল্প করে এগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে নিয়েছি শিলনোড়াতে গোটা জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে এবার পেস্ট করে নেব। এদিকে ঢাকাটা উল্টে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে আলু পেঁপেগুলিকে ভেজে নিচ্ছি। প্রায় ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজিগুলিকে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো এলাচ, 2টো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে এবার দিয়ে দেব 5 ফোড়ন। অল্প ঘিও দিয়ে দিলাম। এবার 5 ফোড়নটা দিয়ে অল্প সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব মশলাগুলো। 2-1 সেকেন্ড নেড়ে চেড়ে তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার অল্প কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আরও অল্প সময় কষিয়ে নিয়ে মশলার বাটিতে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। আগে থেকে যে পেঁপে আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। আর জলটা যে যেমন ঝোল খেতে ভালোবাসেন সেরকম দেবেন। এখানে আমি জলটা একটু বেশি দিলাম, কারণ বড়াগুলো আস্তে আস্তে ঝোলটা টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে আমার রেসিপিটা পুরোপুরি রেডি। এবার নামিয়ে নেব। তো এখানে আমি পুরো রেডি করে নিলাম ছোলার ডালের বড়া ভেজে পেঁপে আলুর ডালনা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন,